হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে আমার খুব মন খারাপ, কেন কি না আমার মা চলে যাবে। অনেক দিন, 4 মাসের ওপরে হয়ে গেল আমার মা আমার কাছে ছিল। তা খুব ভালো লাগছিল, বেশ মানে আদরই আদর। মানে খাওয়া নিয়ে তো এত বিরক্ত করতো, আমি নিজেই অনেক সময় বিরক্ত হয়ে যেতাম যে আমার যখন খিদে পাবে আমি তখন খাবো। মানে উদ্ব্যস্ত হতে থাকে। তো যাই হোক, পুজো টুজো সেরে এবার আমি সকালে টিফিনটা করে নিচ্ছি, কেন আমি পার্লারে তো চলেই যাব। আর যত কাজ থাকুক আমার দোকান তো খুলতেই হবে। আগে সকাল সকাল রান্নার ঝামেলাগুলো কিছুটা আমি করে, কিছুটা কি চেষ্টা করছি পুরোটাই করে। অন্যদিন মায়ের ওপর ফেলে রেখে যাই, কিন্তু আজকে ফেলে রেখে যাওয়ার মতন ইচ্ছা নেই, কেননা সারাদিন পরিশ্রম করে তারপরে আবার বিকেল 6টার সময় ট্রেন ধরবে, তারপরে বাড়ি থেকে বেরোতে হবে, তাও 3টের সময়। তো এখন টিফিনটা আমি আরামে স্নান করে পুজো দেওয়ার পরে আমার খুব খিদে পেয়ে যায়, এত খিদে পেয়ে যায় যে গা মাথা গুলাতে থাকে। আর আমার বড় ছেলেও এই রোগ, মানে ওনার এত খিদে পেয়ে যায় যে গা মাথা গুলাতে থাকে নাকি। তো যাই হোক, এখন টিফিনটা করে নিয়ে এবার রান্না, মা তো বাজার নিয়ে বসেছে, ফ্রিজে যা কিছু এতদিন যা সবজি টবজি ছিল সেগুলো সব এবার কোটাকুটি বাছাবাছি হবে, কোনটা থাকবে কোনটা আর রাখার কিছু ইচ্ছা নেই, কেননা মা যেহেতু চলে যাবে ওই জন্য সব সবজি বার করে রান্নার ঝামেলা পুরো হাঁটিয়ে দেওয়া। এরপরে তো আমি বাড়িতে রান্নাও করব না, হয়তো বাপি খাবার নিয়ে আসবে, বড় বউ খাবার রান্না করে পাঠিয়ে দেবে, সেখান থেকেই আমার খাওয়া হয়ে যাবে। আর কেননা ওদের কথা হচ্ছে যে তুমি দোকান করবে, আবার ঘরে এসে রান্নার ঝামেলা। রান্না মানে তো বাসন কোসন থাকবে, মানে সমস্ত রান্না থাকা মানে সমস্ত কাজ থাকা। তা রান্না না থাকলে কোনো কাজ নেই, অত হাঁপাহাঁপি হবে না, কষ্ট হবে না, তুমি বরং রান্না করার দরকার নেই। আর আমরা খাবার নিয়ে চলে আসবো। তো ঠিক আছে, এবার যা আছে উচ্ছেগুলো ভেবেছিলাম যে শুক্তো হবে, তাই এটা শুক্তোর মশলা বাটা ছিল, সেটা কিন্তু কেউ জানে না, গোপনেই আমি এটা করেছি। আমি বললাম কি থাক ছেড়ে দাও, এখন যদি শুক্তো করতে যাই তো অনেকটা হয়ে যাবে। আর দুপুরে তো এই আমরা 2-3জন খাবো, আর বেকার বেকার এই তুমি না থাকলে তখন এই খাবারগুলো পড়ে থাকবে, কে খাবে। আর তাই জন্য আমি কি করলাম, শুধু উচ্ছেটাকেই একদম মানে উচ্ছের ঝাল যেটা সেটা বানালাম, চচ্চড়ি টাইপের করছি। আর ওই শুক্তোর মশলাটা যে ছিল সেটাও জিরে আদা আর একটু অল্প সর্ষে পোস্ত ছিল, সেটা দিয়ে বেশ সুন্দর নতুনত্ব একটা খাবার করে নিলাম। আর সেটা কিন্তু কেউ জানে না। তো যথারীতি মায়েরও টিফিনগুলো করে দিতে হবে, কেননা মা টিফিন নিয়ে যাবে, রাত্রে সে কী খাবে সেই জন্য লুচিগুলো করে দিচ্ছি, দিয়ে এবার আমি দোকানে চলে যাব। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকে মনটা এমনিও খারাপ, সবাই ভালো থাকো।